যে ভয়াবহ হত্যাকাণ্ড ঘটেছে আর.জি. কর হাসপাতালে একজন কর্তব্যরত মহিলা ডাক্তার যিনি খুন হয়েছেন, তার প্রতিবাদে সারা দেশ উত্তাল। যে অন্যায়ের মোকাবিলা করবার জন্যে এবং তার প্রতিকার পাবার জন্যে মানুষ যে পথে নেমেছে স্বতঃস্ফূর্তভাবে, তারা দল মত লিঙ্গ নির্বিশেষে, সবাই বয়স নির্বিশেষে। তো এই প্রতিবাদ আমাদের করে যেতে হবে, এখানে থামলে চলবে না। কারণ আমাদের অভিজ্ঞতা আমরা দেখেছি যে বহু স্বতঃস্ফূর্ত আন্দোলন শেষ পর্যন্ত একটা রাজনৈতিক চেহারা নেয় এবং সেখানে কিছু রাজনৈতিক দল তার ফায়দা উঠিয়ে নিয়ে চলে যায়। সাধারণ মানুষের যে কষ্ট, সেটা কষ্টটা থেকেই যায়। এই ধিকি ধিকি তুষের আগুন আজকে দাউ দাউ করে জ্বলে ওঠার মতন জায়গায় এসে পৌঁছেছে। আগামী 29শে আগস্ট একটি প্রতিবাদ মিছিল অর্গানাইজ করা হচ্ছে এবং সেটা দুপুর 2টো থেকে বিদ্যাসাগর মূর্তির পাদদেশ অর্থাৎ কলেজ স্কোয়ার, সেখানে আমরা জমায়েত হচ্ছি দুপুর 2টোয়। আমাদের একটাই দাবি, সেটা হচ্ছে যে জাস্টিস ফর আর.জি. কর শুধুমাত্র একটি স্পোরাডিক ঘটনা নয়, এটি একটি ঐতিহাসিক সময়। এই পদযাত্রায়, এই প্রতিবাদ মিছিলে আমি সবাইকে আহ্বান করছি, সবাই যোগ দাও। আর.জি. করের এই চিকিৎসক তরুণীর বীভৎস মৃত্যু, নৃশংস মৃত্যু আমাদের সবাইকে নাড়িয়ে দিয়েছে। কারোর সঙ্গে এরকম ঘটনা ঘটতে পারে একটি সুরক্ষিত কর্মক্ষেত্রে, একটি সরকারি চিকিৎসা ক্ষেত্রে, তা আমরা ভাবতে পারি না। পাড়ায় পাড়ায়, শহরে, রাজ্যে, এমনকি অন্যান্য শহরে এবং সারা পৃথিবীতেই যেখানে ভারতীয়রা আছেন, যেখানে বাঙালিরা আছেন, সবাই এই ঘটনার প্রতিবাদে গর্জে উঠছেন। কারণ তারা মনে করছেন এই ঘটনার বিচার অবিলম্বে দরকার। আগামী 29 তারিখ বেলা 2টোর সময় বিদ্যাসাগর মূর্তির পাদদেশ থেকে, সেখানে নজরুলের স্মরণ দিবসে, সেখানে সবাইকে আসতে আহ্বান জানাচ্ছি। এই অনুষ্ঠানেও আপনারা যোগ দেবেন এই কারণেই, মেয়েদের জন্য চারদিকটা সুরক্ষিত করতে হবে। যে মেয়েটি কাজে বেরোবেন, যে মেয়েটি পড়তে বেরোবেন, যে মেয়েটি আনন্দ করতে বেরোবেন, তাদের সকলের জন্য কিন্তু সারা শহরটাকে সুরক্ষিত করতে হবে, তার কর্মস্থলটাকে সুরক্ষিত করতে হবে, তার শিক্ষাক্ষেত্রটাকে সুরক্ষিত করতে হবে, পথঘাটকে সমানভাবে সুরক্ষিত করতে হবে। এবং সেটাই কিন্তু আমাদের একমাত্র প্রত্যাশা, কারণ আমরাও সমান নাগরিক। এটাই আমাদের সেদিনের আহ্বান। এই আর.জি. করের ঘটনায় আমরা স্তম্ভিত, লজ্জিত, আতঙ্কিত। কিন্তু এই আতঙ্ককে ঝেড়ে ফেলে দিয়ে সমগ্র বাংলা, আপামর জনসাধারণ যেভাবে প্রতিবাদের ঝড় তুলেছে, তাতে আরেকবার প্রমাণিত হয় আমরা এখনো মরে যাইনি। আসুন 29শে আগস্ট মেয়েদের ডাকা যে বিশাল মিছিল অঙ্গীকারের যাত্রা শুরু করবে, সেখানে আমরা সবাই মিলে সামিল হই। বিচারের বাণীকে আমরা নীরবে নিভৃতে কাঁদতে দেব না। আমরা সুবিচার এবং সুরক্ষা চাই মেয়েদের, এটাই আমাদের অঙ্গীকার। উই ওয়ান্ট জাস্টিস ফর আর.জি. কর। নমস্কার। এখন পর্যন্ত আমরা কিন্তু কোনো সদার্থক কোনো ফলাফল আমরা পাইনি এবং অপরাধীদের শাস্তির যে ধারা আমরা এখনো জানতে পারিনি। এই জন্য আমাদের এই আন্দোলনকে আরো বেশি জোরদার করতে হবে। এই উপলক্ষে জাগো নারী, জাগো বন্দি শিখার একটা অঙ্গীকার যাত্রার আয়োজন করা হয়েছে। আগামী 29শে আগস্ট বৃহস্পতিবার ঠিক বেলা 2টোর সময় প্রত্যেকটি স্তরের নারী, মহিলা, কন্যা, আমি তাদেরকে অনুরোধ করছি আপনারা সকলে মিলে আমাদের এই অঙ্গীকার যাত্রায় যোগদান করুন এবং একে সফল করুন। তবেই আমরা আরো অনেকটা পথ এগিয়ে যেতে পারবো। যেটা আমরা এখনো জানতে পারিনি যে এই নৃশংস ঘটনা ঘটালো কারা, কারা এই ঘটনা ঘটিয়ে এখনো পর্যন্ত আড়ালে থাকতে পারছে, কে তাদেরকে এই আড়ালটা দিচ্ছে, এরকম বহু প্রশ্ন এবং নিরাপত্তা, এই দাবিতে আগামী 29শে আগস্ট আপনারা সবাই এই অঙ্গীকার যাত্রায় এসে অংশ নিন, প্রতিবাদে সোচ্চার হন। জাগো নারী, জাগো বন্দি শিখা, কাজী নজরুল ইসলামকে স্মরণ করে আগামী 29শে আগস্ট কলকাতা শহরের যত নারীরা আছেন, আমরা এই পদযাত্রায় যোগদান করতে
আহ্বান করছি। শিখা জাগো সাহসী মন্তেরা